নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার মাদারহুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি আমরা নামচি গেছিলাম আর চারধাম দর্শন করেছি। ওই ভিডিওটা না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটা দেখে নেবেন। খুবই সুন্দর ভিডিও আর সব কিছু আপনি কভার করেছি, খুবই ভালো লাগবে। তো এখানে নামচি থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। রওনা দিয়ে আমরা এখানে বাংলাতে এসেছি আর এখানে বুদ্ধ পার্কে আমরা এসেছি। বুদ্ধ পার্কে ঢোকার আগে আমি আপনাদের সাথে বুদ্ধ পার্কের ব্যাপারে কিছু কথা একটু শেয়ার করে দিই। ভগবান বুদ্ধের 2550তম জন্মদিনে এই সিকিমে বাংলার এই বিশাল বড় মূর্তিটা স্থাপিত হয়েছিল। পার্কের কেন্দ্রীয় আকর্ষণ হলো গিয়ে এই বুদ্ধের 130 ফুট উচ্চ মূর্তিটা। মানে এত বিশাল মূর্তি আপনারা সামনে গেলেই আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে বুদ্ধ মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমরা তবুও দেখবো, দেখতে এসছি, বৃষ্টিতে ভিজে ভিজে দেখবো। প্রথমে ভেবেছিলাম এখানে গাড়ি পেয়ে যাব। তো ও হচ্ছে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে বুদ্ধ মন্দির, অনেক উঁচু বুদ্ধ মন্দিরটা। তো বৃষ্টিতে আমরা ভিজেই যাচ্ছি আর অনেকটা ঠান্ডা এখানে। তো ফার্স্টে ভেবেছিলাম এখানে গাড়ি পাবো, এখানে বলেছিল গাড়ি দিবে, কিন্তু এখানে গাড়ি এখন বন্ধ বৃষ্টির মধ্যে। তো আমরা হেঁটেই যাব অনেকটা দূর। তো কতটুকু আমরা করতে পারবো। তিশানকে আনিনি এই বৃষ্টির মধ্যে, ও আর অসিত যে আমাদের সাথে এসছে, অসিত আর তিশান গাড়িতেই রয়েছে। আর আমরা এখানে এসেছি দেখতে আর আপনাদেরকেও দেখাতে। এত কিছু আমি আপনাদের জন্য করছি। তো একটা জিনিস আপনাদের করতে হবে, যেটা হলো গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাথে নোটিফিকেশনটা আছে ওইটাও আপনাদের অন করে দিতে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন। সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু কোনো টাকা লাগে না, একদম ফ্রি। আপনাদের জন্য আমি এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, আপনারা কিন্তু একটা এই জিনিসটা আমাকে দিতেই পারেন। ঠিক আছে, এটাই আবদার থাকলো আপনাদের কাছে। তো চলুন ভিতরে যাওয়া যাক আর দেখা যাক লম্বা এত উঁচু এত বড় মূর্তিটা কেমন। ঠিক আছে, তো এইখানে দেখতেই পাচ্ছেন পুরো ফগ আছে আর উপরে কিছুই দেখা যাচ্ছে না। তো এরকম একটা টানেল দেওয়া আছে, আমরা এরকম টানেলের ভিতরে ঢুকে গেছি আর টানেলটা থাকাতে আমরা একটু বৃষ্টির থেকেও বেঁচে গেছি। আর এখন বেরোয় যাচ্ছি টানেল থেকে, আবার বৃষ্টিতে ভিজে যাবো। আবার বৃষ্টিতে ভিজে আবার একটুখানি বেঁচে গেছি, এখানে চাল আছে। চলো চলো, আমার আমটি যাতে নিয়ে যাও, শুনো নাই? ভালো, ঠিক আছে, ভালো হয়েছে যখন। তো চলো, এখন ভালো যখন হয়েছে ভালোই হোক। কি ঠান্ডা রে, এই জল। তো আমরা মার্চ মাসে গেছিলাম, মার্চ মাসে গিয়ে আমরা বৃষ্টি পেয়েছি এখানে। তো বেস্ট টাইম আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে গেলে আপনাদের বৃষ্টি পাবেন না আর খুব সুন্দর ওয়েদার থাকবে আর ঠান্ডা তো প্রচণ্ড থাকবেই। কেন কি আমরা মার্চ মাসের লাস্টে গিয়েও আমাদের অনেক ঠান্ডা আমরা পেয়েছি আর সাথে বৃষ্টি ছিল বলে ঠান্ডা অনেকটা ছিল। এইটা হলো গিয়ে রাত্রের দৃশ্য, আপনারা দেখেন এত সুন্দর লাগছে। তো সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি আপনারা ভিজিট করতে পারবেন। তো আমাদের ঘুরতে ঘুরতেই পুরো একদম রাত্র হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বের হয়ে আমাদের
চলে আসতে লেগেছে পেলিং। তো পেলিংয়ে আমাদের আসতে প্রায় ধরে নেন 5 ঘন্টার মতন লেগেছে, 4.5-5 ঘন্টার মতন লেগেছে। রাস্তা খুবই খারাপ ছিল। আমরা এখানে সুমিতেল করে একটা হোটেল আছে, ওইখানে আমরা থেকেছি, খুবই ভালো। আর রিসেন্টলি এই হোটেলটা হয়েছে 2 বছর হয়েছে, এত খুবই নতুন হোটেল। তো এখানে আমরা থেকেছি রাত্রেবেলা। আর ওভারঅল আমাদের যেটা নামচি বলুন আর রা বাংলার জার্নিটা খুবই ভালো গেছে। তো এখন এখানে এসে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে, সবাইকে দেখতেই পাচ্ছেন। কিন্তু আমরা ফার্স্টে মানে এতটা ঠান্ডা থাকবে যে বুঝতে পারিনি। তো চলুন আমরা রুমে যাওয়া যাক। তো আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। এটা হলো কি আমাদের রুম। এই যে আমাদের রুম, পুরো এক্সিকিউটিভ রুম। ওয়াও, এত বড় রুম পেয়েছি এটা। আর এদিকে একটা জানলা আছে। এই যে পুরো অন্ধকার আর খুবই ঠান্ডা এখানে। ওরা বলছে যে এখানে 9 ডিগ্রির মতন হবে, 8 বা 9। তো বেশ ভালোই ঠান্ডা। আর খুব বেশি বৃষ্টি হয়েছে বলে আমরা এখানে অনেকটা ঠান্ডা পড়েছে। আর এই রুমটা হলো গিয়ে এই যে আমাদের সাথে এসছে যে ওই কাপলটার ঘর। হাই, তো এইটা হলো গিয়ে আমাদের রুম। হাই, কি দেখা যাচ্ছে? এই জিনিসটা কি দেখো না ভাই, এই যে লম্বা জায়গা আছে, সাদা নদী। এটা নদী, ক্লাউড। কি সুন্দর। ও এটা ক্লাউড, কত বড়। এটা দেখা যাচ্ছে না তো এখানে, নালে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ মা, কি পেয়েছে? আচ্ছা, গুড মর্নিং ফ্রেন্ডস। তো কাল রাতের থেকে ঠান্ডাটা বেশ কম এখানে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন দ্য গ্রেট কাঞ্চনজঙ্ঘা, ওয়ার্ল্ডস 3rd হাইয়েস্ট মাউন্টেন। দেখুন আজকে সকালে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আর আমাদের কপাল খুবই ভালো যে রোদ উঠেছে। কাল হোটেল থেকেও বলেছিল যে ফগ থাকলে আপনারা দেখতে পাবেন না, এই জন্য একটু সকালে উঠতে হবে ঘুম থেকে। গতকাল রাতে আমরা পৌঁছার পর আমরা দেখতে পাইনি, কারণ খুবই ফগি ওয়েদার ছিল। ফগের জন্য আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর লাকিলি রোদ উঠেছে। আর আপনারা সামনেই দেখতেই পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখুন পিকটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, পুরো হোয়াইট কালারে বরফে কাভার্ড। আর সূর্যটা পড়েছে, এত সুন্দর একটা রিফ্লেকশন আসছে, মানে দেখার মতো, কি বলবো, নিজে না আসলে বুঝতে পারবেন না। আর এটা ঠিক আপনার সিকিম আর নেপালের মধ্যে বর্ডার রিজনে পড়েছে, তিস্তা নদীর পাশে। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে। এখনের জন্য আমরা আপনার থেকে বিদায় নিলাম। আর আজকে সাইট সিনে কি কি দেখলাম পরে আপনাদেরকে দেখাবো। বাই। দেখানোর জন্য তো ফ্রেন্ডস, আজকে ডে 4। তো আমরা সকাল সকাল বেরোয় গেছি, মানে সকাল না, প্রায় 10টা বাজে। তো আমরা এখানে এসেছি, আমাদের হোটেল থেকে প্রায় 15 মিনিটসের রাস্তা। আমরা এখানে স্কাই ওয়াকে এসেছি, মানে গ্লাস ব্রিজ, খুবই সুন্দর। তো এইখানে আমি সব কিছু কভার করতে পারবো, মানে করে দেখাতে পারবো আপনাদেরকে। তো আমরা উপরে যাচ্ছি এখন। আর
তো চলুন উপরে যাওয়া যায়। তো ভিউটা একবার দেখে নেন, ওই যে উপরে ব্রিজটা। তো এখানে আমি যাচ্ছি আর আমি ওখানে অনেকগুলো রিলস শ্যুট করব। যদি দেখতে হয় আমার ইনস্টাগ্রাম আইডি আমি নিচে দিয়ে দিব, ওইখানে ফলো করে দিবেন। তো চলুন তো যাওয়া যাক, বাই। তো এইখানে আমরা চলে এসেছি আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর নিচের থেকেই দেখতে পাচ্ছেন চ্যাংরেজিকের মূর্তিটা দেখা যাচ্ছে। তো চলুন উপরে যাওয়া যাক। তার আগে আমাদের উপরে যাওয়ার আগে আমাদের টিকিট করতে হবে। টিকিট হলো গিয়ে 50 রুপিস করে পার পারসন, আর বাচ্চাদের জন্য ফ্রি। আর এরকম সিঁড়ি দিয়ে ওঠার পরে প্রথমেই আসবে এরকম জুতো রাখার জায়গা। তো আমাদের স্কাই ওয়াকে মানে গ্লাস ব্রিজে যখন আমরা যাব তখন আমাদের জুতো খুলতে হবে। আপনারা এই জায়গায় যদি থাকেন তাহলে জুতো না খুললেও হবে, কিন্তু গ্লাস ব্রিজে যেতে গেলে আপনাদের জুতো খুলতেই হবে। এই মূর্তিটা 137 ফুট লম্বা এবং এটিতে পৌঁছাতে আপনাকে বেশ কয়েকটি সিঁড়ি কিন্তু বয়ে উঠতেই হবে। আপনি যদি কয়েকটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন তবে আপনি স্কাই ওয়াকের পুরো দৃশ্যটা ভালো করে আরও উপভোগ করতে। গ্লাস স্কাই ওয়াক হলো ভারতের প্রথম স্কাই ওয়াক। এই যে পেলিংটার মধ্যে এই স্কাই ওয়াকটাকে করা হয়েছিল। আর চ্যাংরেজিক মূর্তির ঠিক অপোজিটে আপনারা এই স্কাই ওয়াকটা পাবেন। তো আমরা চলে এসেছি এই ওয়াকে। আর আমরা যখন উপর থেকে নিচে দেখছিলাম সত্যি একটু ভয়ও লাগছিল, আর খুবই মজা করেছি আমরা, আর বাচ্চারাও একদম প্রচণ্ড মজা করেছে। তো আমরা অনেক সময় এই গ্লাস স্কাই ওয়াকটার মধ্যে আমরা টাইম স্পেন্ড করেছি। আর ড্রাইভার অনেকটা ফোন করেছে কেন কি আমাদের অনেকটা জায়গায় যেতে লাগবে। তো আমরা চলে এসেছি কেচুপেরি লেকে। তো এখানে আসার পরে বলা হলো যে এখানে একটা লেক আছে, আর লেকের মধ্যে ফিশ আছে, তো ফিশকে আমরা খাবারও দিতে পারবো। তো যখন আমরা এখানে দোকানে জিজ্ঞেস করলাম কি ফিশের খাবার পাওয়া যাবে কি না, তারপরে এখানে জানা গেল যে লেকে কোনো ফিশই নেই, সব ফিশই মারা গেছে। তো ফ্রেন্ডস বন্ধুরা, এখানে মন্দিরের মতো কিছু একটা আছে লেকটার পাশে। সাইডে সাইডে আসলাম হেঁটে হেঁটে। এখানে একটা মন্দির আছে আর সামনে একজন রাজার মূর্তি দেখা যাচ্ছে। এখানে এই ফ্ল্যাগগুলো লাগানো আছে, যারা বুদ্ধিস্টরা কিছু একটা ওদের রিচুয়ালে আছে। তো এখানে লেকটা খুব একটা বড় না, ছোট মোটো লেক, কিন্তু এরিয়াটা খুব সুন্দর, খুব শান্ত আর সুন্দর। মানে মন্দিরটা আছে, মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে ভেতরে মন্দির, তো এখানে দেখার মতন আমাদের কিছুই আমরা পেলাম না। তো যাই হোক, শান্ত পরিবেশের জন্য খুবই ভালো লাগলো। তো ফাইনালি আমাদের এগুলো সব দেখা হয়ে গেছে, আর এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। এইটার মেইন গেট থেকে বের হওয়ার রাইট সাইডে একটা স্টল লাগানো ছিল, ওখানে ওরা পিৎজা বানাচ্ছিল। তো আমরা পিৎজা অর্ডার করলাম আর মোমো অর্ডার করলাম, খুবই টেস্টি ছিল। তো এখন আমরা আরেকটা জায়গায় ভিজিট করতে যাব, ওটা হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘা ফল। তো চলুন ওখানে যাওয়া যাক। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, এখন দুপুর 3টে বাজে। তো ওখানে দেখে আমরা চলে যাব হোটেলে। তো এখানে এসে যা দেখলাম যে ফলসটা এতটা কোনো বড় না, আমরা আরও অনেক বড়ই ফলস দেখেছি। তো এখানে এসেও আমাদের মন খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের পেলিংয়ে আমরা কিছুই আমরা ওরকম ভালো দেখিনি, খালি স্কাই ওয়াকটা ঠিক ছিল। তো
আমরা এখানে কাঞ্চনজঙ্ঘা ফলসে এসেছি। তো এইদিকে আসতে লাগে, এই যে গাড়িগুলো যাচ্ছে যে দেখছেন, এইদিকে এসে এই যে এইদিকে আসতে লাগে। আর এই যে ফলস, এই উপর থেকে ফলস আসছে, কিন্তু ফলসটা নাম যতটা ভারী কাঞ্চনজঙ্ঘা ফলস, ওরকম ফলসটা এতটা সুন্দর লাগে নাই, একদমই জল কম। আর এখানে এরকম এইসব অ্যাক্টিভিটিসও করতে পারবেন, জিপ লাইন আর ট্রেভার্সিং এইগুলোও করা যায় এখানে। তো আমরা এদিকে এখন এসে দেখছি কি ফলস এটা। এই যে ফলস, এই দেখুন বন্ধুরা, আমরা একটা খুব সুন্দর স্পট পেয়েছি। একটা ব্রিজ আছে, ট্রাস স্টিলের ব্রিজ, আর এই নিচে নদীটা খুবই সুন্দর, মানে আমরা এই জন্য দাঁড়ালাম দেখার জন্য। অদ্ভুত সুন্দর, বিউটিফুল, জলের সাউন্ডটা খুব সুন্দর শুনতে। যায় না, যায় না। আজকের জন্য এতটুকুই আমাদের ঘোরা শেষ, আর খুবই টায়ার্ড। এখন সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা হোটেলে ফিরে যাচ্ছি। কালকে আমরা যাব ইয়কসম ভিলেজ, ওইটা আপনারা অবশ্যই দেখবেন, খুবই সুন্দর। ওখানে হোমস্টেতে থাকবো আর কোথায় কোথায় ঘুরবো সব কিছুই শেয়ার করব। আজকের জন্য এতটুকুই। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের জন্য অনুরোধ রাখলাম আপনাদের কাছে, অবশ্যই করে দিবেন, ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।